তো এটার নাম বুর্দা হইলো কেন? ইমাম শরফুদ্দিন বুসুরি উনি প্যারালাইজ হয়ে গেছে, মিশরের মধ্যে বিখ্যাত ডাক্তার, চিকিৎসা শেষ করে বলছেন আর কোনো মেডিসিন নাই, মরণ পর্যন্ত প্যারালাইজ থাকতে হবে। হযরত শরফুদ্দিন বুসুরি বলছেন মরে গেলে তো ভালো ছিল, একটা মানুষ প্যারালাইজ নিয়ে কতদিন থাকতে পারবে? আপনি কি 24 ঘন্টা বসে থাকতে পারবেন? দাঁড়িয়ে থাকতে পারবেন? ওনার পা ধরে গেছে, পা থেকে কোমর পর্যন্ত প্যারালাইজ হয়ে গেছে, উপরেরটা ঠিক আছে। সমস্ত ডাক্তার যখন ফেল হয়ে গেছে, ঘরের মধ্যে সুখের পানি ছেড়ে দিয়ে বলছেন সকল ডাক্তার তো দেখিয়েছি মিশরের, কিন্তু ডাক্তারদের ডাক্তার কামলিওয়ালার এত দুঃখটা বলা হয় নাই। কলমার খাতা নিয়ে বসে গেছে, কলমার খাতা নিয়ে গিয়ে গেছে, বসে গেছে, এখন কবিতা লিখতেছেন। কার কাছে? রসুলের কাছে দুঃখ লিখতেছেন। কে? শরফুদ্দিন। মাওলায়া সল্লি ওয়াসাল্লিম দাইমান। লিখতে 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 হঠাৎ কবিতা শেষ, সুখের মধ্যে ঘুম চলে এসে গেছে, কলম পড়ে গেছে। ঘুমের মধ্যে দেখতেছেন কামলিওয়ালার রওজায় নাই, কামলিওয়ালা শরফুদ্দিন বসুরির ঘরে চলে এসেছে। ডাক দিয়ে বলছে, শরফুদ্দিন কি কবিতা লিখলাম? মাওলায়া সাল্লি ওয়াসাল্লিম দাইমান আবাদা। আমি তো আর থাকতে পারি নাই, তোমার কাছে চলে এসেছি, শোনা কসিদা। শরফুদ্দিন বসরি ঘুমের মধ্যে দেখতেছেন কসিদা পড়তেই আছে, কামলিওয়ালা শুনতেই আছে। কবিতা যখন শেষ, রহমতুল্লাহ আলামিন হাত মোবারক বডির মধ্যে মালিশ করে দিয়েছেন। মালিশ করার পর বলছে, শরফুদ্দিন আমার হাসান বিন সাবেত যখন নাত গাইতেন আমি তার জন্য মিম্বার রেডি করে দিয়েছি। আমার কাব বিন সুহাইল যখন নাত গাইতেন আমি ওনাকে হাদিয়া দিয়েছি। তুমি কত সুন্দর নাত গিয়েছো, হাদিয়া না দিলে কেমনে হয়? রসুলের কাঁধে একটা চাদর ছিলেন, চাদরটা খুলে শরফুদ্দিন বসুরির গায়ে ভরিয়ে দিয়েছে। এটা ঘুমের মধ্যে, কিসের মধ্যে? চাদর দিয়ে রসুল চলে গেছে। শরফুদ্দিন বসুরির চোখ খুলে দেখে পুরা গড় মিশকা আম্বরের খুশবু হয়ে গেছে। হাত পা নাড়া নাড়া শুরু হয়ে গেছে। হাত পা যখন নাড়তে শুরু করেছে উঠে গেছে, হাঁটতেছেন, গায়ে হাত দিয়ে দেখে স্বপ্নের চাদরটা বাস্তবে গায়ের উপর হয়ে গেছে। যেই কবিতা লিখে চাদর পাইছে, কসিদার নাম লিখতেছে কসিদায়ে বুরদা। কেন? আমি শরফুদ্দিন এই মাওলায়া সাল্লি ওয়াসাল্লিম লেখার কারণে কামলিওয়ালা রওজা মুবারক থেকে আমার ঘরে এসে আমাকে চাদর যেহেতু দিয়েছে, নাম দিলাম কসিদায়ে বুরদা। ওনার মাজার আলেকজান্দ্রিয়া ইস্কান্দারিয়া বলে, ওনার মাজারের পাশে আরেকজনের মাজার আছে, ওনার নাম হচ্ছে আবুল আব্বাস আল মুরসি। একসাথে দুইজনের কবর এক সেই মাজারের ভিতরে। আবুল আব্বাস মুরসি বলছেন 24 ঘন্টা প্রতি পলকে যদি আমি রসুল না দেখি, আমি আবুল আব্বাস নিজেকে মুমিন মনে করি না। কেন? সে মুমিন তো তারে কয় যে নবী দেখে, নবী দেখে না সে কিসের মুমিন? আবুল আব্বাস মুরসি বলছেন আমি 24 ঘন্টায় প্রতিটা সুখের পলকে নবীকে দেখতে থাকি। ডাকতে জানলে নবী দেখা যায়।